স্মার্ট ওয়াচে এখন পপ আপ ক্যামেরা ব্যাপারটা জোস না। মডেলটা হচ্ছে HW Ultra 2 কল। এই স্মার্ট ওয়াচটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 5G সাপোর্ট, 2GB র্যাম, তার সাথে 16GB রম। তার সাথে কিন্তু এটা একটা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ এবং এতে ডুয়েল ক্যামেরা ব্যবহার করা হয়েছে, একটা পেছনে একটা সামনের পপ আপ ক্যামেরা। সো আজকের টোটাল ভিডিওটি জুড়ে আমরা কথা বলবো এই স্মার্ট ওয়াচটি নিয়েই। অ্যান্ড এটা আপনারা পেয়ে যাচ্ছেন 4999 5000 টাকায় অফার প্রাইসে আপফ্রন্ট টেকের ফেসবুক পেজে। যদি কেউ কিনতে চান চেক করতে পারেন, ভিডিও ডিসক্রিপশন বক্স সব রকম ডিটেলস দেওয়া থাকবে সেখানেই। সো বেশি কথা না বলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমে বক্সের কথা বললে বক্সের গায়ে আপনারা সব ইনফরমেশন পেয়ে যাবেন, এটাতে কী কী সাপোর্ট রয়েছে, বাট ডিটেলস তো বলবো আমরা। তো বক্সটি আনবক্সিং করলে আপনারা ইউজার ম্যানুয়াল, একটা চার্জিং কেবল, তার সাথে আপনার স্মার্ট ওয়াচ পেয়ে যাবেন এবং এই বক্সে আপনারা একটা মাত্র স্ট্র্যাপ পেয়ে যাচ্ছেন। সো এখানে ডুয়েল বা ট্রিপল কোনো স্ট্র্যাপের অপশন নাই, তবে চাইলে কিন্তু আপনারা এই স্মার্ট ওয়াচটিতে হিউজ পরিমাণে স্ট্র্যাপ চেঞ্জ করে ব্যবহার করতে পারেন, সেটার কিন্তু অপশন রয়েছে। ওয়াচটির কথা বলে ডিজাইন মোটামুটি অ্যাপেলের আলট্রাকে ক্লোন করা হয়েছে, তবে এর থিকনেসটা একটু বেশি মোটা, কারণ যেহেতু এটা একটা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ, এর মধ্যে বড়সড় ব্যাটারি বা অনেক মেকানিজম দেওয়া হয়েছে, যার জন্য এর বডিটা কিন্তু একটু মোটা হয়েছে এবং একটু ভারীও রয়েছে। তবে যাই হোক, এটাতে ব্যবহার করা হয়েছে জিঙ্ক অ্যালয় বা মেটাল বডি এবং পেছনের দিকে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। অরিজিনালকে ক্লোন করতে এখানে স্ক্রু ব্যবহার করা হয়েছে এবং পেছনের দিকে আপনারা পেয়ে যাচ্ছেন ক্যামেরা, তার সাথে ফ্ল্যাশও ব্যবহার করা হয়েছে এই স্মার্ট ওয়াচটিতে। রাইট সাইডের দিকে আপনারা স্ক্রলিং প্লাস হচ্ছে অন অফ বাটনটা পেয়ে যাচ্ছেন, তার নিচেই পেয়ে যাচ্ছেন আপনারা যে পপ আপ ক্যামেরাটি রয়েছে সেটি, তবে এটা নিয়ে আমরা একটু পরে কথা বলছি। এবং লেফট পাশে আপনারা একটা ন্যানো সিম ব্যবহার করার স্লট পেয়ে যাচ্ছেন এবং স্পিকার গ্রিলটা রয়েছে নিচের দিকেই। তো এই হচ্ছে মোটামুটি ডিজাইন নিয়ে তেমন কিছু বলার নাই। ইউজুয়ালি এই টাইপের ক্লোন স্মার্ট ওয়াচ যেরকম সেরকমই ডিজাইন এটেও। স্মার্ট ওয়াচটিতে ব্যবহার করা হয়েছে অ্যারাউন্ড 2.2 ইঞ্চির একটা আইপিএস ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 390x320, যেটা 88 ppi। ইউটিউব ভিডিওর কথা বলে ওয়াচটিতে আপনারা 1080p 60 fps পর্যন্ত সাপোর্ট পেয়ে যাবেন, তবে 1080pতে নর্মাল ভিডিও করলে কোনো রকম ল্যাগ বা এরকম কোনো কিছু পাবেন না। এবং যদি আমরা ডিসপ্লের কোয়ালিটির কথা বলি, সেটা কিন্তু বেশ ভিভিড এবং কালারফুল ছিল। এই বাজেট রেঞ্জের মধ্যে যতগুলো অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ রয়েছে, যেমন S9 আলট্রার সাথে যদি আমরা কম্পেয়ার করি, সেক্ষেত্রে কিন্তু এটা ডিসপ্লে এবং পারফরমেন্স উভয়ই যথেষ্ট বেটার ওইটার থেকে। এর কালারটাও কিন্তু বেশ ভিভিড প্রোভাইড করে, যার জন্য কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রেও দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। তার সাথে যদি আমরা স্পিকারের কথা বলি, সেটাও কিন্তু আমার কাছে S9 আলট্রার থেকে অনেকটাই বেটার মনে হয়েছে। এই টাইপের যেসব স্মার্ট ওয়াচগুলো রয়েছে এই বাজেট রেঞ্জের মধ্যে, সবগুলোর থেকে আমার কাছে কিন্তু এটার স্পিকার কোয়ালিটি বেশ ভালো মনে হয়েছে। ব্রাইটনেসের কথা বলে ওয়াচটিতে ব্রাইটনেসের পরিমাণও বেশ ভালো রয়েছে। ইনডোরে তেমন কোনো প্রবলেম হবে না, আউটডোরেও কোনো রকম প্রবলেম হবে না, তবে যদি একদমই ডিরেক্ট সানলাইট হয় কিছুটা স্ট্রাগল করতে হতে পারে আপনাকে ডিসপ্লে ভিজিবিলিটি নিয়ে। সফটওয়্যার হিসেবে ওয়াচটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 8.1 ওরিও, তার সাথে এই ওয়াচের নিজস্ব একটা ওএস, যেটা কিন্তু আমার কাছে খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে, কারণ নর্মালি কিন্তু আমি এর আগে কোনো স্মার্ট ওয়াচের নিজস্ব ওএস দেখি নেই। এই একটা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ যেটাতে কিন্তু নিজস্ব স্মার্ট ওএস রয়েছে এবং তার সাথে অ্যান্ড্রয়েড 8.1, যেটা একটু পুরোনো হলেও মোটামুটি চালিয়ে নেওয়ার মতো। সেক্ষেত্রে ওভারঅল যদি আমরা ইউআই পারফরমেন্সের কথা বলি, সেটা যথেষ্ট ভালো ছিল এই বাজেটের অন্যান্য স্মার্ট ওয়াচ লাইক S9 আলট্রা এগুলোর থেকে। ফোনটিতে আপনারা স্মার্ট অপশন হিসেবে এর যে পালস সেন্সরটা রয়েছে, মানে স্ক্রিনের ওপরে হাত রাখলে স্ক্রিনটা অফ হয়ে যাবে, এই অপশনটিও আপনারা পেয়ে যাচ্ছেন। তার সাথে হ্যান্ড টু রেচ অপশনটি যেটা রয়েছে, মানে হাত উঠালে স্ক্রিন অন হয়ে যাবে, সেই অপশনটাও কিন্তু পাচ্ছেন এই স্মার্ট ওয়াচটিতে। স্মার্ট ওয়াচটিতে র্যাম রম হিসেবে রয়েছে 2GB র্যাম, তার সাথে 16GB রম। সেক্ষেত্রে যদি আমরা মাল্টিটাস্কিংয়ের কথা বলি, অন্যান্য স্মার্ট ওয়াচগুলো যেগুলো অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ রয়েছে এই বাজেট রেঞ্জের মধ্যে, সেগুলোতে তেমন মাল্টিটাস্কিং করাই যায় না বললে চলে। যেমন S9-এর 464GB র্যামের থেকেও কিন্তু এটার 2GB র্যাম 16GB রম অনেকটাই বেশি পারফরমেন্স দেখিয়েছে ওই স্মার্ট ওয়াচটির থেকে। আমরা কিন্তু কিছুদিন পরে এই দুটার একটা কম্প্যারিজন ভিডিও নিয়ে আসবো, S9 আলট্রা ভার্সেস এই HW এই স্মার্ট ওয়াচটি। সো অবশ্যই তার জন্য আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা সেটা রিভিউ দেখতে চান কিনা। তো সেক্ষেত্রে পারফরমেন্সের কথা বলে র্যাম অপটিমাইজেশন বেশ ভালো মনে হয়েছে একটা স্মার্ট ওয়াচ অনুযায়ী। 2GB র্যাম দিয়েও কিন্তু আমরা মোটামুটি কয়েকটা অ্যাপ্লিকেশন ইজিলি ব্যাকগ্রাউন্ডে রান করতে পারছিলাম অ্যান্ড সেটা ঠিকঠাক মতো ওপেনও হচ্ছিল। বাট অন্যান্য স্মার্ট ওয়াচগুলোর সাথে যদি কম্পেয়ার করি, সেগুলো কিন্তু অ্যাপ থেকে বের করে দিচ্ছিল। প্রসেসর হিসেবে এটিতে ব্যবহার করা হয়েছে Cortex A55 Pro। সো এটা হচ্ছে মোটামুটি একটা 4 কোরের প্রসেসর। সেক্ষেত্রে যদি আমরা স্মার্ট ওয়াচ হিসেবে বলি, পারফরমেন্স কিন্তু বেশ ভালোই পেয়েছি। ডে টু ডে যেসব অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, যেমন হোয়াটসঅ্যাপ, তারপরে হচ্ছে মেসেঞ্জার, ফেসবুক লাইট, এরপরে হচ্ছে ইউটিউব, এগুলো কিন্তু বেশ স্মুথলি চলছিল। তার সাথে এর যেই টুকটাক অ্যাপ্লিকেশনগুলো রয়েছে স্মার্ট ওয়াচের, সেগুলোও বেশ ভালো চলছিল। তার সাথে হচ্ছে আমরা যদি কন্টেন্ট ওয়াচিংয়ের কথা বলি, সেটা মোটামুটি ঠিক আছে। তবে গেমিংয়ের কথা বলে এইসব স্মার্ট ওয়াচ দিয়ে তো আর কেউ গেম খেলে না, তবে সেক্ষেত্রে 2D যেসব গেমগুলো রয়েছে লাইক টেম্পল রান, তারপর এরকম যেসব গেমগুলো রয়েছে, সেগুলো টুকটাক খেলতে পারবেন আপনি অবসর সময় কাটাতে পারবেন এই স্মার্ট ওয়াচটি দিয়ে, কারণ ডিসপ্লেটা অনেক ছোট। সো অনেক গেম দেখা যায় রান করলেও আসলে সেটা খুব একটা ইজিলি প্লেয়েবল না। তো সেক্ষেত্রে বলাই যায় যে আপনি অবসর সময় টুকটাক গেম খেলতে পারবেন এই স্মার্ট ওয়াচটিতে।
ব্যাটারি হিসেবে ওয়াচটিতে কত ব্যবহার করা হয়েছে তা আসলে আমরা জানতে পারিনি, তবে আমরা যে ডিভাইস চেকার অ্যাপ রয়েছে সেখান থেকে দেখেছি 33 mAh এর ব্যাটারি। বাট অ্যাকচুয়ালি এসব স্মার্ট ওয়াচে এত ক্যাপাসিটির ব্যাটারি ইউজ করা পসিবল না। তবে যাই হোক, অ্যারাউন্ড হয়তো 400 বা 500 সামথিং এমএএচ ব্যাটারি ইউজ করা পসিবল। তো সেক্ষেত্রে আমরা যদি ব্যাটারি ব্যাকআপের কথা বলি, আমরা যদি একদম হেভি ইউজে এসওটির কথা বলি, সেটা 3 ঘন্টা পেয়েছি একদম একটানা ব্যবহার করে। এবং যদি নর্মাল ইউজ করেন, আপনি সকালে চার্জ দিলে ইজিলি রাত পর্যন্ত চলে যাবে যদি একদমই নর্মাল ইউজ করেন এই স্মার্ট ওয়াচটি। তার সাথে চার্জ হতে অ্যারাউন্ড 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগবে, ডিপেন্ড অন ইউর অ্যাডাপ্টার, মানে চার্জিং অ্যাডাপ্টার। ফাইনালি এটার আরও একটি ইন্টারেস্টিং পার্ট, সেটা হচ্ছে ক্যামেরা। তো এটার পেছনে ব্যবহার করা হয়েছে একটা 1.9 মেগাপিক্সেলের, যেটা f2.6 অ্যাপারচারের ক্যামেরা। সেক্ষেত্রে এটার সাথে কিন্তু একটা ফ্ল্যাশও ব্যবহার করা হয়েছে, যেটা কিন্তু স্মার্ট ওয়াচ অনুযায়ী বেশ প্রশংসনীয়। এবং যদি আমরা তার পারফরমেন্সের কথা বলি, এটাতে আপনারা 720p ভিডিও রেকর্ড করতে পারবেন, যেটা কিন্তু অবশ্যই ইউজেবল ছিল। যদি ডে লাইটে বা খুব ভালো লাইটিং কন্ডিশন থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এর ভিডিওটি ভালো মতো ইউজ করতে পারবেন। এবং যদি আমরা ছবির কথা বলি, এর ডে লাইট ছবিও কিন্তু ইউজেবল ছিল। আমরা যদি আউটডোরের ছবির কথা বলি, মোটামুটি ভালোই ছবি তুলছিল একটা স্মার্ট ওয়াচ অনুযায়ী। এবং এটাও কিন্তু S8 আলট্রা বা S9 আলট্রার থেকে অনেকটাই বেটার। এবং যদি কালারের কথা বলি, কালারটা একটু বুস্ট করছিল, যেটা কিন্তু স্মার্ট ওয়াচ অনুযায়ী মেনে নেওয়ার মতো। এবং সামনের দিকের কথা যদি বলি, এইখানে এই ব্যাপারটা রয়েছে ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এটাতে ব্যবহার করা হয়েছে পপ আপ ক্যামেরা। তবে এই ক্যামেরাটা আসলে নিজে নিজে বের হয় না স্মার্টফোনের মতো, কারণ এই বাজেটে এরকম একটা স্মার্ট ওয়াচ থেকে এটা আসলে আশা করাও ঠিক না। তবে এটা আপনারা এই নিচ থেকে যদি এরকম স্লাইড করেন, তাহলে কিন্তু এটা বেরিয়ে আসবে। আপনারা এটা দিয়ে ভিডিও করতে পারবেন, ভিডিওটাও ইউজেবল ছিল। এবং যদি আপনারা ছবি তুলেন, সেটাও কিন্তু ইউজেবল ছিল, যদি সেটা ভালো লাইটিং কন্ডিশন হয় বা আউটডোর হয়। তবে যদি রাত হয়ে যায়, তখন কিন্তু আর এটার ছবি বা ভিডিও কোনোটা ইউজ করার মতো অবস্থায় থাকে না। তার সাথে ওয়াচটিতে কিন্তু 5G সিমের সাপোর্ট রয়েছে, মানে আপনারা একটা ন্যানো সিম ইউজ করতে পারবেন এটিতে। আমরা আপাতত 4G ব্যবহার করছি, কারণ বাংলাদেশে 5G নেই, সো সেক্ষেত্রে কথাই আসে না। তো 4G সিম বা মোটামুটি ভালোই নেটওয়ার্ক পাচ্ছিল এটি দিয়ে। আমরা গ্রামীণ বা আদার সিমগুলো ব্যবহার করে দেখেছি, সেক্ষেত্রে কলিং কোয়ালিটিও বেশ ভালো ছিল। এর স্পিকারটা মোটামুটি যথেষ্ট লাউড, আপনারা ইনডোর আউটডোর দুই জায়গাতেই খুব ভালো মতো ব্যবহার করতে পারবেন এই স্মার্ট ওয়াচটি। তার সাথে এই স্মার্ট ওয়াচটি কিন্তু হাউ ওয়্যার অ্যাপ্লিকেশন দিয়ে কানেক্ট হয়, সেটা দিয়ে আপনারা চাইলে আপনার ফোনের সাথে স্মার্ট ওয়াচটি কানেক্ট করে আরও কিছু ফিচার্স এখানে ব্যবহার করতে পারবেন। সো ওভারঅল এই হচ্ছে আমাদের স্মার্ট ওয়াচটি। সো মোটামুটি যদি আমরা এখন ভালো দিক খারাপ দিকের কথা বলি, আমি খারাপ দিকের কথা তেমন একটা বলবো না, কারণ এই বাজেট রেঞ্জের মধ্যে আসলে এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করা ঠিকও না। তবে বক্সে যদি আরও একটা স্ট্র্যাপ অ্যাড করা যেত, তাহলে কিন্তু আরও ভালো হতো। এবং তার সাথে যদি ব্যাটারি ব্যাকআপটা আরেকটু কিছুটা বাড়ানো যেত, তাহলে কিন্তু অনেক ভালো একটা ব্যাপার হতো। এবং যদি হিটিং একটু মোটামুটি ভালোই হয়, তবে হিটটা যদি আরেকটু কমানো যেত, সেটাও কিন্তু বেশ ভালো হতো। সো ওভারঅল আসলে এই বাজেট রেঞ্জের মধ্যে এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করা আসলে ঠিকও না। তবে যা দিচ্ছে, আমার কাছে মনে হয় যে S9 আলট্রা বা এই টাইপের যত অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ রয়েছে 5000 টাকা রেঞ্জের মধ্যে, সেটা সবগুলোর থেকে এটা একটা বেস্ট পজিশনে থাকবে। ইনশাল্লাহ সামনে আমরা একটা কম্পারিজন ভিডিও আনবো। এবং যদি আমরা বলি যেটা আপনি কিনবেন কিনা, তো আপনার যদি এইরকম সিচুয়েশন থাকে যে আপনি একটা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচই কিনবেন, যেটাতে সিম ইউজ করতে পারবেন বা অ্যান্ড্রয়েডের সব কিছু, তাহলে আমি অবশ্যই এটা রিকমেন্ড করবো। কারণ 5000 টাকা রেঞ্জের মধ্যে এর থেকে বেস্ট কোয়ালিটির অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ আপাতত বাংলাদেশে এক্সিস্ট করে না। সো সেক্ষেত্রে আমি এটা অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করবো। তবে যদি আপনার এরকম ডিসিশন থাকে যে আপনার একটা স্মার্ট ওয়াচ হলেও হয়, তাহলে আমি বলবো যে এই বাজেটে অনেক কোয়ালিটিফুল স্মার্ট ওয়াচ রয়েছে, সেগুলো আপনি দেখতে পারেন। তবে অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ হিসেবে এটাই বেস্ট এই বাজেটের মধ্যে। সো আজকের ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।